রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের যে ভিসি উনি একজন দুর্নীতিপরায়ণ এবং চরম দুর্নীতিবাজ এবং ওনার প্রশাসনে ম্যাক্সিমাম কর্মকর্তা দুর্নীতিবাজ। কাজ দেওয়ার জন্য ঠিকাদারের কাছ থেকে ৯% ঘুষ দাবির অভিযোগ ওঠার পর রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর জাওয়াদুল হককে অপসারণে ৩ দিনের আলটিমেটাম দিয়েছে সচেতন রাজশাহীবাসী। বুধবার সকালে নগরের সাহেববাজার 0 পয়েন্টে আয়োজিত এক মানববন্ধন থেকে এই আলটিমেটাম দেওয়া হয়। এদিন সংবাদ সম্মেলন করে ভিসি তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন। রামেবীর স্থায়ী ক্যাম্পাসে বিভিন্ন অবকাঠামো নির্মাণে সম্প্রতি ৬টি প্যাকেজে ৭৭৭ কোটি টাকার দরপত্র আহ্বান করেছেন প্রকল্প পরিচালক ও ভিসি অধ্যাপক ডক্টর জাওয়াদুল হক। এসব কাজ দিতে ঠিকাদারের কাছ থেকে ৯% কমিশন দাবির অভিযোগ উঠেছে। জেনিট কর্পোরেশন নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী আতাউর রহমান টিপুর দাবি, দরপত্রের মাধ্যমেই ভিসি তাকে কাজ দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন, বিনিময়ে চেয়েছিলেন ৯% কমিশন। এ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে রাজশাহীতে তোলপাড় শুরু হয়। অনেকেই ভিসির অপসারণ দাবি করেছেন। এ দাবিতে বুধবার বেলা 11:30টায় নগরের সাহেববাজার 0 পয়েন্টে সচেতন রাজশাহীবাসীর ব্যানারে মানববন্ধনের আয়োজন করা হয়। সেখানে জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের সভাপতি সাইদুর রহমান ঘোষণা দেন, আগামী 3 দিনের মধ্যে ভিসি জাওয়াদুল হককে অপসারণ করতে হবে, তা না হলে ভিসির দপ্তর ঘেরাও করা হবে। তিনি বলেন, ভিসির আপাদমস্তক দুর্নীতিতে ভরা। তিনি দায়িত্ব নিয়েই ক্যাম্পাসের কয়েক হাজার গাছের আম লুট করলেন, টেন্ডার ছাড়াই কয়েক হাজার গাছ কাটলেন, পরে 100 কোটি টাকার গাছ নামমাত্র মূল্যে একটা সিন্ডিকেটের হাতে তুলে দিলেন। এখন আবার 777 কোটি টাকার কাজ দিতে ঠিকাদারের কাছ থেকে 9% কমিশন চেয়েছেন। এই দুর্নীতিগ্রস্ত ভিসিকে 3 দিনের মধ্যে অপসারণ না করা হলে তার দপ্তর আমরা ঘেরাও করব। রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের যে ভিসি উনি একজন দুর্নীতিপরায়ণ এবং চরম দুর্নীতিবাজ এবং ওনার প্রশাসনে ম্যাক্সিমাম কর্মকর্তা দুর্নীতিবাজ। উনি ভূমি অধিগ্রহণ থেকে শুরু করে গাছ কাটা থেকে শুরু করে বালু ভরাট থেকে শুরু করে অবকাঠামো যে উন্নয়নের টেন্ডার হয়েছে সকল বিষয়ে উনি দুর্নীতি করেছেন। এবং তার যে পরিচালক ইব্রাহিম সাহেব নিয়োগ হয়েছে, যার নিয়োগ অবৈধ, তারপরে তিনি নিয়োগ দিয়েছেন। কাজে এই নিয়োগ বাতিল করতে হবে এবং ভিসিকে অপসারণ করতে হবে 3 দিনের মধ্যে। অন্যথায় আমরা এই দুর্নীতিবাজ ভিসিকে রাজশাহীবাসী যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তের সাথে আমরা একমত পোষণ করবো এবং প্রয়োজনে রাজশাহীবাসী যদি তাকে টেনে নামে ফেলে আমরা তার সাথে থাকবো। কাজে আমি মাননীয় ভূমিমন্ত্রীকে অনুরোধ করবো, আপনি রাজশাহীর দিকে নজর দেন, রাজশাহীকে দুর্নীতিমুক্ত করেন, রাজশাহীর উন্নয়নকে নিশ্চিত করেন এবং সকল প্রতিষ্ঠানে দুর্নীতিমুক্ত করার দাবি জানান তিনি। কর্মসূচিতে ক্যাবের রাজশাহীর সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন বলেন, এই ভিসি আওয়ামী লীগের আমলে কলেজ পরিদর্শক, পরীক্ষা নিয়ন্ত্রক সহ গুরুত্বপূর্ণ 7টি পদে ছিলেন। তখনই দুর্নীতি করে টাকা কামিয়েছেন, সেই টাকায় ভিসি হয়েছেন। এখন টাকা তুলতে ঠিকাদারদের কাছে কমিশন খাচ্ছেন, নিয়োগ দিয়েও বহু টাকা করছেন। সম্প্রতি একজন পরিচালক নিয়োগ দিয়েছেন যার সনদি নেই। এই ভিসিকে অপসারণ করা না হলে তাকে টেনে হিচড়ে তার চেয়ার থেকে নামানো হবে। রাজশাহীর মানুষ আর সহ্য করবে না। বর্তমান ভিসি প্রফেসর জাওয়াদুল হকের অনিয়ম দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন আয়োজন করেছি। অবিলম্বে তাকে অপসারণ করে যোগ্য ভিসি নেবে দাবি জানিয়েছি। আমরা লক্ষ্য করেছি বিগত সরকার সময়ে জাওয়াদুল হক রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পদ দখল করে কোটি কোটি টাকা লুটপাট করেছেন, অনিয়ম করেছিলেন। সেই ব্যক্তি অন্তর্বর্তী সরকার আমলে এই পদ ভিসি পদটি বাগিয়ে নিয়ে তিনি দুর্নীতি অব্যাহত রয়েছেন। এই দুর্নীতি অব্যাহত থাকলে আগামীতে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় যে উদ্দেশ্যে প্রতিষ্ঠা করা হয়েছে সেটা ধ্বংস হয়ে যাবে। তাই আমরা মনে করি যে একে অবিলম্বে এই পদ থেকে সরিয়ে দেওয়া প্রয়োজন। যদি সরকার সরিয়ে না দেয় আগামী 3 দিনের মধ্যে, তা আমরা লাগাতার আন্দোলন শুরু করবো, মেডিকেল বিশ্ববিদ্যালয় ঘেরাও করবো। আমরা অবস্থান ধর্ম কর্মসূচিতে অন্যদের মধ্যে আরও বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা শাহজাহান আলী বরজাহান, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক আসলাম উদ্দৌলা, সামাজিক সংগঠক সালাউদ্দিন মিন্টু, ব্যবসায়ী নেতা শফিকুর রহমান প্রমুখ। এতে রাজশাহীর বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। ভিসির বিরুদ্ধে আপনারা যে অভিযোগ আনছেন, আসলে ভিসির বিরুদ্ধে আপনার অভিযোগটা কি? উনি অকার্যকর, ওনার কোনো কার্যকারিতা করার মতো কোনো যোগ্যতা নাই। আমি একজন মুক্তিযোদ্ধা, আমরা তাহলে কি করে জানবো তারা কি করছে সেখানে? আজকে কত বছর হলো এখানে শেখ হাসিনা গভর্নমেন্ট
এই মেডিকেল বিশ্ববিদ্যালয় তৈরি করার জন্য ফান্ডিং করেছেন, সে ফান্ডের কি হলো? সে ফান্ডের বিনিময়ে কি কাজ হচ্ছে? আবার এতদিন কত হয়ে গেল, এখন নতুন সরকার এসেছেন, সে সরকারের কাছে আমরা দাবি করছি পূর্বে যা হয়েছে হয়েছে, তার দুর্নীতি তদন্ত করে তাদেরকে দোষী সাব্যস্ত করে পানিশমেন্ট দেওয়া হোক। এবং আপনারা যে দাবি দিয়ে জনগণের কাছ থেকে এই রিসেন্টলি ভোট নিয়ে যে সরকার গঠন করলেন, আপনারা রাজশাহীবাসী তথা এদেশের মানুষের আপনারা দাবি দেওয়া চিকিৎসার দাবি আপনারা পূরণ করবেন। আমরা এটাই দাবি করি মুক্তিযোদ্ধা হিসেবে। এবং রাজশাহী তিনি নেতৃত্ব দিচ্ছেন বর্তমানে মিজানুর রহমান মিনু। এদিকে নিজের বিরুদ্ধে অভিযোগ ওঠার পর এদিন সকালেই নিজের দপ্তরে সংবাদ সম্মেলন করেছেন ডিসি জাওয়াদুল হক। সেখানে তিনি বলেন, যে দুটি ঠিকাদারি প্রতিষ্ঠান তার বিরুদ্ধে অভিযোগ করেছে তারা এখনো পর্যন্ত রামিবির কোনো কাজই করেনি, তাই তাদের কাছে ঘুষ চাওয়ার অভিযোগ হাস্যকর। তিনি দাবি করেন নিয়ম মেনেই সবকিছু করছেন, এজন্য তার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। তিনি কোনো অনিয়ম করেননি বলেও দাবি করেন।